Hello viewers, welcome to new tutorial. Today I'll discuss about Excel conditional formatting and table styling. লাস্ট যে আমাদের টিউটোরিয়ালটা ছিল সেখানে অনেক আলোচনা করা হয়েছিল টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে। তো আজকে আমরা টেবিলটাকে কিছু ডাটা ইনপুট করে এক্সেলের আরও সামনের আরও কিছু কাজ আমরা শিখবো, যেমন কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা হবে। এটা ছাড়াও কিছু ফরম্যাটিং নিয়ে আলোচনা করা হবে। তো আমি এখানে পরীক্ষামূলকভাবে কিছু ডেটা ইনপুট করতেছি টেবিলে। আপনারা একটু ডেটা টেবিলে ইনপুট করে নেবেন। তো আমরা আজকে একদম শুরুতে মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু ফর্মুলা শিখব, যে ফর্মুলাগুলো একদম যারা বিগিনার তাদের অবশ্যই জানা প্রয়োজন। এমন কিছু কমন এক্সেল ফর্মুলা আমরা শিখব। নাও আমরা ট্রাই করি যে কি বেসিক ফর্মুলাগুলো আছে, বা বিগিনার হিসাবে আপনাদের একদম শুরুতে কি কি ফর্মুলা জানা জরুরি। একদম শুরুতে আমরা বেসিক যোগ বিয়োগ গুণ ভাগের যে ফর্মুলাগুলো আছে আমরা সেগুলো শিখে নিব। তো একদম শুরুতে আমি আপনাদের বেসিক যোগ করার পদ্ধতিটা একটু বাইরে দেখাইনি। তো মাইক্রোসফট এক্সেলের বিগত যে ক্লাসগুলো সেগুলো আমি অলরেডি কলামের এবং রোয়ের নাম বা সেলের নামটা আমি অলরেডি বলেছি। এই সেলটার নাম কি, উপরে এবং বামে তাকালে আপনি পাবেন এই কর্নারে লেখাই থাকে F24। তো আমার কোনো সেলের ভিতর যদি কোনো ভ্যালু থাকে, কোনো নাম্বার থাকে, এবং সেই সেলগুলোর সাথে যদি আমি যোগফল বের করতে চাই, যেমন এই দুটো সেলের যোগফল আমি এখানে বের করতে চাচ্ছি বা যেখানে বের করি, সেটা ডাজেন্ট ম্যাটার এখানে। তা আমি যেখানে দুটো সেলের যোগফল, গুণফল, বিয়োগফল বা কোনো কিছু আমি এখানে শো করতে চাই, যেখানে শো করতে চাই ওখানে আমাকে ফাংশন লিখতে হবে। তো আমি এখানে সরাসরি ক্লিক করে এখানেও লিখতে পারি, অথবা এখানে ক্লিক করে এই ফাংশন বারেও আমি ফাংশন লিখতে পারি। দুটোর যে কোনো একটা আপনি করতে পারবেন। তো আমি কিভাবে করি একটু দেখি সবাই। আচ্ছা, তো আমি এখানে সমান সমান দিলাম। আমি দুটোর যোগফল বের করতে চাচ্ছি। তো এক্সেলে সেলের নামটা, সেলের যে নামটা আছে সেটা আগে ম্যাটার করে। তো আমি এখানে ই কলামের এই 18 নম্বর রোয়েতে 34 আছে এবং ই কলামের 19 নম্বর রোতে আছে 56। এই দুটো সেলের যোগফল এখানে বের করতে চাচ্ছি। তো এই 34 সেলটার নাম হলো E18। তো আমি এখানে লিখে দিলাম E18। দেখেন এটা কিন্তু মার্কিং হয়েছে। তো আমি এখানে লিখতেও পারি, চাইলে এটা না লিখে আমি জাস্ট এখানে ক্লিক করতে পারি। দেখুন একই জিনিসই লেখা আসছে। এবার আমি এর সাথে যোগ করতে চাই নিচের সেল, তার মানে ই কলামের এই 19 নম্বর ঘর, তার মানে এই সেলটার নাম হলো E19। তাহলে আমি এখানে কি করব, যোগ। তো আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে E19 লিখে দিলাম। দেখেন ভিন্ন কালারে এটা মার্কিং হয়েছে। এখন জাস্ট যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমি যোগফল পেয়ে যাব। আমি আবার একবার দেখাই বেসিক যোগ করার পদ্ধতি। সমান সমান অবশ্যই দিতে হবে। যদি কোনো ডাইনামিক ডেটা আমি শো করতে চাই, ফাংশন অ্যাপ্লাই করতে চাই, মাস্ট বি আমাকে সমান সমান ইকুয়াল টু দিতে হবে। তো সমান সমান দিলাম, এই সেল E34 সরি E18, এখানে ক্লিক করলাম, চলে আসলো। যোগ করতে চাই, প্লাস দিলাম, আবার এই সেলটা ক্লিক করলাম। তো E18 প্লাস E19, এবার ইন্টারপ্রেস করলে আমি কিন্তু যোগফল পেয়ে গেলাম। যদি এখানে আরও বেশি সেলের যোগফল বের করতে হতো তাহলে আমি সেলগুলোর আরও বেশি নাম দিতাম, যেমন 18, 19, 20, 30 এভাবে নাম দিতাম। তো আমি এই সেম জিনিসটা এখানে প্র্যাকটিস করে দেখাই। আমি এখানে টোটাল বের করতে চাই, সমান সমান দিলাম, সমান সমান দিয়ে এই সেলের নাম প্রত্যেকটা সেলের নাম আমি এখানে লিখে দিব। 56 এই সেলটার নাম সি কলামের 5 নম্বর ঘর, তার মানে এটার নাম C5 সরি। তো আমি এখানে লিখতে পারি C5। দেখেন এটা মার্কিং হয়ে গেছে। এবার আমি প্লাস দিলাম, আমি ক্লিক করে নিই তাহলে সহজ হবে। এখানে চলে আসছে, আবারও প্লাস, আবারও ক্লিক করলাম, আবারও প্লাস, আবারও ক্লিক করলাম। তার মানে প্রত্যেকটা সেলের নাম লিখেছি, শুরুতে সমান সমান দিয়েছি, প্রত্যেকটা সেলের মাঝখানে আমি প্লাস চিহ্ন দিয়েছি। এবার যদি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমি যোগফল পেয়ে গেলাম। এটা যদি বলি এক্সেলের একদম বেসিক বা যোগ করার অনেক পদ্ধতি আছে, তার ভিতর বেসিক একটা এবং অন্যতম একটা যোগ করার পদ্ধতি। আপনি যদি যোগ করতে পেরে থাকেন তাহলে আপনি অলরেডি গুণ, বিয়োগ, ভাগ করার পদ্ধতি শিখে গেছেন। পাশের সেলটায় আমি নিলাম 34, এবার 23, এবং এবার চাচ্ছি বিয়োগ করব। তো সেম একই রকমভাবে সমান সমান সেলের নাম, এবার
যোগ না দিয়ে আমি মাইনাস চিহ্ন দিব এবং এই সেলটার নাম বলে দিব। তার মানে হলো G18 মাইনাস G19, মানে G18 এর যে ভ্যালুটা আছে তার সাথে G19 ঘরটা মাইনাস হবে। ইন্টারপ্রেস করলাম, দেখেন আমি কিন্তু বিয়োগফল পেয়ে গেছি। তো মজার ব্যাপার হলো আমি যদি এখানে সেলের কোনো ভ্যালু চেঞ্জ করি অটোমেটিক রেজাল্টে চেঞ্জ হবে, অটোমেটিক রেজাল্টে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা হলো এক্সেলের অন্যতম একটা মজা, ডাইনামিক ডেটা পাওয়া যায়। আপনি বিয়োগ পারেন, দ্যাটস মিন আপনি গুণ পারবেন। আমি এখানে দুটো ভ্যালু লিখলাম সেম একই রকম সমান সমান, এই সেল মাঝখানে স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন কম্পিউটার বা প্রোগ্রামিং জগতে গুণ হিসাবে দেখা হয়। তো আমরা এই স্টার চিহ্ন দিলাম I18 স্টার I19, এই যে I19 দেখেন মার্কিং হয়েছে। যদি একটু ভুল হতো তাহলে কিন্তু আপনি দেখতে পাতেন ভিন্ন ঘর সিলেক্ট হয়েছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন। এই যে সিলেক্ট করে নিলাম, ইন্টার, দেখেন আমি কিন্তু এবার গুণফল পেয়ে গেছি। যদি আমি ভাগফল বের করতে চাই একদমই সেম, এইটার ভাগফল বের করব সমান সমান এই সেল স্ল্যাশ দিব। স্ল্যাশের মানে হলো কম্পিউটার বা প্রোগ্রামিং জগতে এক্সেলের ভাষায় স্ল্যাশ বলতে আসলে ভাগটাকে বোঝায়। এই সেল প্লাস এই সেল, আমি দুটো সেলের মাঝখানে স্ল্যাশ দিয়ে বুঝালাম যে আমি দুটোকে ডিভাইড করতে চাই। এবার আমি এখানে ইন্টারপ্রেস করি, দেখেন আমি কিন্তু ভাগফল পেয়ে গেছি। তো আপনারা কিন্তু একদম বেসিক বা মেইন যোগ বিয়োগ গুণ ভাগ করার পদ্ধতি জেনে গেলেন। তো আমরা এই পদ্ধতিতে আমরা কিন্তু এখানে যোগ বের করে ফেললাম, কিন্তু এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ফর্মুলা আছে, আসলে কিছুই করা লাগে না, জাস্ট অটো সাম আছে, শর্টকাট দিয়ে করা পসিবল। কিন্তু সেগুলো যেহেতু আমার কোর্সটার অনেক বিগিনার অডিয়েন্স থাকবে, তো সেই জন্য আমি একটু শুরু থেকে বললাম, কারণ এটারও ব্যবহার আছে, অনেক জায়গায় এটা ব্যবহার করতে হবে। তো এটার আরেকটু অ্যাডভান্স যদি আমরা ব্যবহার করি তাহলে আরও কিছু ফাংশন আমরা শিখব, বাট একটু পরে। তো আমরা এক্সেলের যোগ করার জন্য আমরা একটা ফর্মুলা আগে শিখি, যেটা নাম হলো সাম বা সামেশন। তো সামের জন্য আমাদের একটা প্যাটার্ন জানতে হবে। এক্সেলে যদি আপনি কোনো ফাংশন বা ফর্মুলা লেখেন তার বিভিন্ন প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী যদি লিখি তাহলে সেটা কাজ করবে। তো সামের জন্য আমরা একটা প্যাটার্ন অবলম্বন করতে পারি, সেই প্যাটার্নটা একটু আপনাদের আগে দেখাই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন আই হোপ। তো সামের জন্য মাইক্রোসফট এক্সেলে অবশ্যই একটু প্যাটার্নটা খেয়াল করি, অবশ্যই সমান সমান দিতেই হবে। সমান সমান প্রত্যেকটা ফাংশন বা ফর্মুলার আগে সমান সমান দেওয়াটা বাধ্যতামূলক। এবারে আমি সামেশনের যে ফর্মুলাটা আছে SUM সাম লিখব। এইবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। তো এই যে প্যাটার্ন লিখলাম, এই প্যাটার্নে অনেক সময় শুধুমাত্র একটা ভ্যালু এখানে থাকতে পারে। তো এই ব্র্যাকেটের ভিতরে অনেক কিছু দিতে পারবেন আপনি। তিনটা জিনিস এখন টেকনিক্যালি আমি বলি, তিনটা জিনিস হতে পারে। একটা জিনিস হতে পারে সরাসরি ভ্যালু, যেমন 50, 60, 70, 150, এরকমভাবে আপনি অনেকগুলো ভ্যালুর যোগফল বের করতে পারবেন সামেশনের মাধ্যমে বা সামের মাধ্যমে। এটা ছাড়া হতে পারে একাধিক সেলের নাম, A1, B2, C3, এইভাবে অনেকগুলো সেলের নাম বলে সেগুলোর সামেশন বা যোগ বের করা পসিবল এই ফাংশনের মাধ্যমে, সাম ফাংশনের মাধ্যমে। তো একটা জিনিস হতে পারে সরাসরি ভ্যালু 50, 60, 100 এরকম, সেগুলো কমা দিয়ে লিখলাম তাহলে সেটা যোগফল পাবো। আর একটা হতে পারে একাধিক সেলগুলোর নাম A1, C2 এইভাবে নাম লিখে মাঝখানে কমা দিয়েও আমরা যোগ বের করতে পারি। আর একটা জিনিস হতে পারে সেটা হলো রেঞ্জ, আমরা রেঞ্জ বলে দিতে পারি। যদি রেঞ্জ বলে দেই তাহলে আপনি কিন্তু একটা যোগফল পেয়ে যাবেন। তো আমরা এক্সেলে সরাসরি কিভাবে রেঞ্জের মাধ্যমে বের করি সেটা একটু দেখি। তো অলরেডি আমরা এখানে একটা পদ্ধতি দেখেছি যে কিভাবে আমরা যোগ বের করতে পারি। তা আমি এখানে এটাকে মুছে দিয়ে আবার নতুন করে সামেশন বা সামের ফর্মুলাটা ব্যবহার করে দেখাই। সমান সমান দিলাম, আগে প্রত্যেকটা সেলের নাম লিখেছিলাম, বাট এবার প্রত্যেকটা নাম লিখব না, শুরুরটা শেষেরটা। আপনি যতটুকু জায়গা বা যতটুকু ডেটার যোগ বের করতে চাচ্ছেন, মনে করেন সেটা একটা বর্গ, সেই বর্গের টপ লেফট, বটম রাইট, টপ লেফট, বটম রাইট, একদম উপরে, একদম নিচে ডানে, এই প্রথমটা এবং শেষেরটার সেলের নাম লিখতে হয়। একটু বুঝতে অসুবিধা হতে পারে, আরও এক্সপ্লেন করলে বুঝতে পারবেন। মনে করেন আমি এখানে ধরে দেখাই, এই চারটা
তিনটা সেলের যোগফল আমি এখানে বের করব। তাহলে প্রথমটা হলো 56, শেষটা হলো 78, 56 সেল ভ্যালু, অ্যান্ড দেন এফ কলামের 5 নম্বর ঘর, এর সেলের নাম হচ্ছে F5 এবং ভ্যালু আছে 78। তো এই প্রথমটা এবং শেষের সেলটার নাম জাস্ট লিখতে হবে, সমান সমান দিয়ে সাম দিলাম, ব্র্যাকেট দিলাম, এবার প্রথম সেল লাস্ট সেল 56 সেলের নাম হলো C5, তো আমি এখানে লিখে দিলাম C5, দেখেন এটা মার্কিং। এবার হয়ে গেল, একবার একটা ক্লোন দিব, এবার একদম শেষের সেলটার নাম হলো F5, তো আমি এখানে লিখে দিলাম F5। তো দেখেন টোটালটা কিন্তু ব্লু কালার দিয়ে মার্কিং হয়ে গেছে, তার মানে প্রথমটা বলেছি, শেষেরটা বলছি। এখন যদি আপনি এই সবগুলো ইন্টায়ার সেল যে কয়টা আছে ভ্যালু নাম্বার আছে, আপনি সবগুলো সেলের যোগফল চাচ্ছেন, যদি আপনি চান যে সবগুলো সেলের যোগফল এখানে বের করবেন বা অন্য কোথাও বের করবেন, তাহলে প্রথমটা, এই সবগুলো সেলের প্রথমটা হবে এইটা, শেষেরটা হবে এইটা, একটা বর্গর টপ লেফট বটম রাইট, এটা আপনাকে হিসাব করতে হবে। তো আমি যেহেতু এইটাই, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ইন্টারপ্রেস করি, তো দেখেন আমি কিন্তু সেম আগের মতো যোগফল পেয়ে গেছি। এটা একটা পদ্ধতি হতে পারে যোগফল বের করার জন্য। আপনি আসলে এত কষ্ট করা লাগবে না, আপনি যদি এইটুকু আসেন, লিখলেন, প্রথমে একটু লেখার অভ্যাস করবেন, পরবর্তীতে অটো যে পদ্ধতিগুলো আছে সেগুলো পরে অবলম্বন করবেন। সমান সমান দিলাম, সাম দিলাম, জাস্ট যদি এটা সিলেক্ট করে দিই, তাও কিন্তু রেঞ্জ সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি সিলেক্ট করে মূলত রেঞ্জ বলে দিলেন যে এখান থেকে এই পর্যন্ত যোগ বের হবে। তো দেখেন যা আমি লিখছিলাম সেম জিনিস আসছে, C5 থেকে F5। যদি টোটালটা যোগ করতাম তাহলে এইভাবে সিলেক্ট করতাম। তো দেখেন প্রথম সেল হলো এইটা C5, তার মানে টপ লেফট, এবং নিচে বটম রাইট, এই যে ডানে 90, এফ কলামের 11 নম্বর ঘর, তবে দেখেন F11। তো আমি কিন্তু চাইলে এভাবে যোগফল বের করতে পারবো। তো আমি আবার আগের মতো সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার, আমি কিন্তু যোগফল পেয়ে গেছি। এবার আমি চাচ্ছি এখানে অ্যাভারেজ বের করব। এটার জন্য আমি সেম একই স্ট্রাকচারের একটা ফর্মুলা ব্যবহার করব, যেটার নাম হলো অ্যাভারেজ। আমি যদি সমান সমান দিয়ে লিখি AVERAGE, দেন আমি কিন্তু অ্যাভারেজ বের করতে পারবো। সমান সমান দিলাম, অ্যাভারেজ দিলাম, এখন আমি এখানে রেঞ্জ বলে দিব। এই যে C5 থেকে F5, এটাই হলো রেঞ্জ। তো আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যেহেতু সব জায়গায় কিন্তু একই রেঞ্জ, C5 থেকে F5, যেহেতু আমি শুধুমাত্র আমি এখন আবদুল্লাহ নামে যে স্টুডেন্ট আছে, আমি তার রেজাল্ট বের করতে চাচ্ছি, এই জন্য রেঞ্জ কিন্তু একটাই। তো দেখেন আমি কিন্তু অ্যাভারেজ পেয়ে গেছি। এবার আমি বের করতে চাচ্ছি উইচ ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আবদুল্লাহ। আবদুল্লাহর সব থেকে হাইয়েস্ট, সর্বোচ্চ নাম্বার কোনটা, ম্যাক্সিমাম। এটার জন্য আমি একটা ফর্মুলা ইউজ করব, যেটার নাম হলো ম্যাক্স। এবার ব্র্যাকেট শুরু, এবার আমি এটাকে রেঞ্জটাকে সিলেক্ট করে দেই, ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, ইন্টারপ্রেস করি। তো আবদুল্লাহর হাইয়েস্ট নাম্বার অফ আবদুল্লাহ ইজ 78। আবদুল্লাহর সর্বোচ্চ নাম্বার হচ্ছে 78। তো সেক্ষেত্রে যদি এমন হয় 78 এটা না, আসলে এটা 17, তো দেখেন টোটাল রোয়ের ডেটা কিন্তু ইন্টারপ্রেস করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটি হলো এক্সেলের মেন মজা, যে ডাইনামিক ডেটা আপনি পাচ্ছেন। তো আমি এবার বের করব মিনিমাম। এটার জন্য আমি একটা নতুন ফর্মুলা ব্যবহার করব, সেটার নাম হলো মিন। সমান সমান মিন, সেম আগের মতো রেঞ্জ বলে দিব, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, তারপর ইন্টারপ্রেস করব। তো দেখেন আমি কিন্তু এবার পেয়ে গেছি আবদুল্লাহর সর্বনিম্ন নাম্বার 17। এটা যদি 99 হয় তাহলে সব কিছুর চেঞ্জ, দেখেন অ্যাভারেজ, টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিন্তু নতুন কয়েকটা ফর্মুলা নিয়ে আলোচনা করলাম, সাম নিয়ে আলোচনা করলাম, অ্যাভারেজ নিয়ে আলোচনা করলাম, ম্যাক্স নিয়ে আলোচনা করলাম, মিনিমাম নিয়ে আলোচনা করলাম। তো আমি এখানে আরও নতুন দুটো এর সাথে রিলেটেড দুটো ফর্মুলা নিয়ে আলোচনা করি। যেমন এটি একটু বড় করে নিই। আচ্ছা, এবার আমরা দেখতে চাই আজাদ কয়টা পরীক্ষায় অ্যাটেন্ড করছিল। এটার জন্য